জলপাইগুড়ি বন বিভাগের গোসাইহাট খুঁটিমারি জঙ্গল সংলগ্ন গোসাইহাট বনবস্তি খুকলুং বনবস্তি মোঘলকাটা বনবস্তি সেখানে বসবাস করেন রাভা জনজাতির মানুষ, যাদের বেঁচে থাকতে হয় জঙ্গল নির্ভর করে। চলতি বছর ৩ বনবস্তির মোট ২৩ জন পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষায় বসে। জেলায় তুলনামূলকভাবে সেভাবে স্থান না পেলেও তারা নিজেদের মতো করে একটি মাইলস্টোন তৈরি করছে। ভবিষ্যতে তারা সকলেই শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতে চায়। হ্যাঁ, যাদের কথা বলছিলাম, জলপাইগুড়ি বন বিভাগের বিভিন্ন রেঞ্জ লাগোয়া যে বনবস্তিগুলি রয়েছে, সেই বনবস্তিগুলিতেই বসবাস করে এই রাভা জনজাতির মানুষ। মূলত কৃষিকাজ ও জঙ্গল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করাই তাদের নিত্যদিনের জীবন জীবিকা। আর তাদের ঘরের ছেলেরাই ভালো ফলাফল করেছে এবারের মাধ্যমিকে, এবং তারা প্রত্যেকেই চাইছে শিক্ষকতার সঙ্গে যুক্ত হতে। একদিকে গোটা রাজ্য জুড়ে শিক্ষা দুর্নীতির একটা মহল চলে আসছে, যেখানে প্রায় ২৬,০০০ শিক্ষক থেকে অশিক্ষক কর্মী ছাঁটাই করা হয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিস্থিতিতেও এই রাভা জনজাতির মানুষের বা যারা এবারের মাধ্যমিক পরীক্ষার্থীরা ছিলেন, যারা এখনও একেবারে কচিকাচাই বলা চলে, তারা চাইছেন শিক্ষকতার সঙ্গে যুক্ত। তারা কেন বলছেন? তারা ঠিক এই কারণেই বলছেন যে গোটা রাজ্য তো দূরের কথা, গোটা পশ্চিমবঙ্গে এমন কোনো স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে তাদের নিজস্ব মাতৃভাষায় তাদেরকে পড়াশোনা করানো হয়। কোন ভাষার কথা বলছি? আমরা কথা বলছি রাভা ভাষার কথা। তারা বাড়িতে সচরাচর তাদের নিজস্ব ভাষাতেই কথাবার্তা বলে, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে যখন স্কুল, কলেজ কিংবা এই পরীক্ষাগুলো, যাবতীয় পরীক্ষা, শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা নয়, যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা তারা দেয়, তাদেরকে কিন্তু হয় বাংলা ভাষা, নয়তো হিন্দি ভাষা, নয়তো ইংরেজিতে তাদেরকে পরীক্ষা দিতে হয়। মাধ্যমিকের পর থেকেই কিন্তু শুরু হয়ে যায় লক্ষ্যে পৌঁছানোর একটা সিঁড়ি। তারা চাইছেন যে তারা শিক্ষকতার সঙ্গে যুক্ত হবে, এবং পরবর্তী প্রজন্ম যারা আসছে তাদেরকে তারা স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায় তারা আরও সহজভাবে পড়াশোনাটা শিখিয়ে দিতে পারবে, এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও শিক্ষায় শিক্ষিত তারা করতে পারবে। পশ্চিমবঙ্গ রাভা ডেভেলপমেন্ট কাউন্সিলের জেনারেল সেক্রেটারি রবি রাভা সমস্ত রাভা পড়ুয়াদের জন্য সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। যারা আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করছে, প্রত্যেকটা গরিব ফ্যামিলি থেকেই তারা বিলং করে, এবং আমরা চেষ্টা করছি প্রত্যেকটা বাড়িতে যারা গার্জিয়ান রয়েছে তাদেরকে সচেতন করে তাদের বাচ্চা কাচ্চাদের কীভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত করার। আমরা রাভা ডেভেলপমেন্ট কাউন্সিল থেকে প্রত্যেকটা গ্রামে গিয়ে আমরা এইভাবে মানুষকে সচেতন করাই, কীভাবে আমরা আগামী প্রজন্মের ছেলে মেয়েদের শিক্ষিত করব এবং করতে পারি। এইভাবে আমরা মানুষকে সচেতন করতে চলেছি। জলপাইগুড়ি, ধূপগুড়ি থেকে ক্যামেরায় আর্থিক তথ্যের সঙ্গে সানি, সময় কলকাতা।